আজকে আমি নিয়ে এসেছি নেটফ্লিক্সের টপ রেটেড সিরিজ লুপিন, যেখানে আমরা একজন মাস্টারমাইন্ড চোরের কাহিনী শুনব, যে একজন সাধারণ ক্লিনার সেজে প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামের হাইটেক সিকিউরিটিকে ফাঁকি দিয়ে সবার চোখের সামনে থেকে চুরি করে নেয় কয়েকশো কোটি টাকা দামের একটা নেকলেস। কিন্তু এই ঘটনা শুধু চুরিতেই থেমে থাকে না, বরং এই নেকলেসকে কেন্দ্র করে বেরিয়ে আসতে থাকে একের পর এক অজানা সত্য। সত্যের যত গভীরে যাওয়া হয় ততই মনে হতে থাকে এরপরে কি হবে। তাই এই ভিডিওতে আপনারা মাত্র 10,000 লাইক কমপ্লিট করে দিলে এর পরবর্তী 2টা সিজনও খুব দ্রুতই নিয়ে আসবো। তাই ধূপধাপ একটা করে লাইক দিয়ে চলুন লুপিনের কাহিনীতে ডুব দিই। এপিসোডের শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার এসএনকে দেখতে পাই। সে প্যারিসের লুভর মিউজিয়ামে অস্থায়ী ভিত্তিতে ক্লিনারের কাজ করে। দিনে দর্শনার্থীরা ঘুরে ফিরে চলে গেলে রাতে সে মিউজিয়াম পরিষ্কার করতে আসে। এতে সে মিউজিয়ামে থাকা মূল্যবান অ্যান্টিকগুলোকে খুব কাছ থেকেই দেখার সুযোগ পায়। অন্যান্য দিনের মতো আজকেও মিউজিয়াম পরিষ্কার করতে গিয়ে একটা মুক্তা বসানো হারের দিকে তাকিয়ে তার চোখ আটকে যায়। পাশ থেকে একজন সহকর্মী বলে উঠে, এটা রানীর হার, আগামী সপ্তাহে এটা নিলামে তোলা হবে। এই হারটার এত বেশি দাম যে তারা 1000 বছরের বেতনের টাকা দিয়েও এটা কিনতে পারবে না। যাই হোক, সময় কম থাকায় এসএন নিজের কাজে ফিরে যায়। তো পরের দিন সে তার স্ত্রী ক্লেয়ারের সাথে দেখা করে এবং ছেলের ভরণ পোষণ বাবদ কিছু টাকা দেয়। এসএন আর তার স্ত্রী কোনো একটা কারণে আলাদা থাকে। এসএন ক্লেয়ারকে বলে সে তার ছেলের সাথে দেখা করতে চায়। ক্লেয়ার তখন জানায় সে শনিবার 8টার সময় চাইলে ছেলের সাথে দেখা করতে পারে। ক্লেয়ার ছেলের সাথে দেখা করার পারমিশন দেওয়ায় এসএন বেশ খুশি হয়। এরপরে সে একটা ফ্ল্যাটে ভিনসেন্ট নামের একজনের সাথে দেখা করতে যায়। এসএন তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সেটা সে সময় মতো ফেরত দিতে না পারায় এসএনকে দেখা মাত্রই ভিনসেন্ট তাকে মারতে শুরু করে। এসএনকে সে বিল্ডিং থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয়। তখন এসএন তাকে প্রপোজাল দেয় তার কাছে একটা আইডিয়া আছে যার মাধ্যমে তারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। এতে ভিনসেন্ট আর তার লোকেরা একটু নরম হলে এসএন তাদের জানায় সে যে মিউজিয়ামে কাজ করে সেখানে রানী মারিয়ার একটা মহামূল্যবান হার রয়েছে, যেটা আগামী শুক্রবারে নিলামে তোলা হবে, আর সেই হারটা এখন তারা চুরি করবে। এসএন তাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় পুরো মিউজিয়ামে সিসি ক্যামেরা লাগানো থাকলেও পরিচ্ছন্নতা কর্মীদের লকার রুমে কোনো ক্যামেরা নেই। তাদের মিউজিয়ামে আসা যাওয়ার পথ আলাদা। তাছাড়া যারা উঁচু পর্যায়ের লোক তারা এসএনদের মতো ক্লিনারদের দিকে তেমন খেয়াল করে না। তাই এসএন সেখানে ভিনসেন্ট, কেভিন এবং রুডিকে ক্লিনার হিসেবে ভেতরে ঢুকিয়ে দিবে। ভিনসেন্ট আর কেভিন প্রথমেই গার্ডদেরকে মেরে তাদের ছদ্মবেশ নেবে, আর রুডি ভেতরে ঢুকে কন্ট্রোল রুমের ক্যামেরাগুলো বন্ধ করে দেবে। কন্ট্রোল রুমের ক্যামেরা বন্ধ হয়ে গেলে পুলিশের কাছে অ্যালার্ট চলে যাবে, আর তারা 7 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। তাই তাদেরকেও এই 7 মিনিটের মধ্যেই কাজ সেরে পালাতে হবে। এই জন্য তারা বাইরে একটা গাড়িও দাঁড় করিয়ে রাখবে, যাতে সহজেই তারা পালাতে পারে। তো প্ল্যান ঠিকঠাক করার পরে তারা শুক্রবারের জন্য অপেক্ষা করতে থাকে। শুক্রবারে আনুষ্ঠানিকভাবে নিলামের আয়োজন শুরু হয়। দেশ বিদেশের অনেক ধনী ব্যক্তিরা হারটা কেনার জন্য আসে। তাদের মধ্যে ছদ্মবেশে মিস্টার পল নামের একটা নকল আইডি কার্ড বানিয়ে এসএনও সেখানে হারটা কিনতে যায়। অন্যদিকে ভিনসেন্ট, কেভিন এবং রুডিও ক্লিনারের বেশ ধরে ভিতরে ঢুকে পড়ে। কেউই তাদেরকে সন্দেহ করে না। প্ল্যান অনুযায়ী ভিনসেন্ট আর কেভিন দুজন গার্ডকে মেরে অবস্থান নিয়ে নেয় এবং রুডিকে গ্রিন সিগন্যাল দেয়। তখন রুডি কন্ট্রোল রুমে গিয়ে অপারেটরকে মেরে সব সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। তারপরে এসএনকে মেসেজ করে সেটা জানিয়ে দেয়। ততক্ষণে হারটার সর্বোচ্চ দাম 42 মিলিয়নে উঠে গিয়েছিল, আর সেই দামটা এসএনই বলেছিল। তবুও সে সময় বাঁচানোর জন্য আবারও 60 মিলিয়ন দাম হাঁকিয়ে দেয়, যাতে আর কেউ হারের দাম বলার সাহস না পায়। এসএন হারের দাম প্রায় দ্বিগুণ বলার পরেও কেউ তাকে সন্দেহ করে না, কারণ ফেক প্রোফাইলে সে তার মোট সম্পত্তি 576 মিলিয়ন লিখে রেখেছিল। যাই হোক, ইতিমধ্যেই 2 মিনিট পার হয়ে গেলে রুডি দ্রুত বাইরে রাখা গাড়িতে উঠে বসে, আর এসএন নিলাম কর্তৃপক্ষের সাথে ভল্ট রুমে যায়। সেখানে আগে থেকেই ভিনসেন্ট আর কেভিন গার্ডের ছদ্মবেশে ডিউটি দিচ্ছিল। নিলামকারী এসএনকে বলে পুরো পেমেন্ট করার পরেই সে হারটা পাবে। উত্তরে এসএন বলে সে পেমেন্ট করার আগে হারটা একবার হাতে নিয়ে দেখতে চায়, কেননা এটার পেছনে তো সে অনেক টাকা খরচ করছে। নিলামকারীও তাই ভল্টের লক খুলে এসএনকে হারটা দেখতে দেয়। এসএন হারটা হাতে নিতেই ভিনসেন্ট আর কেভিন তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা দুজনে এসএন সহ সেখানে উপস্থিত বাকি 2 অথরিটিকে হাত পা বেঁধে রেখে হারটা নিয়ে পালিয়ে যায়। আসলে ভিনসেন্টরা প্ল্যান করেছিল এসএনকে ঠকিয়ে নিজেরাই হারটা ঝেড়ে দিবে, কিন্তু তাদের সেই আশা পূরণ হয় না। দ্রুত গাড়ি চালাতে গিয়ে তারা অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং ফাইনালি ধরা পড়ে যায়, আর পুলিশও হারটা উদ্ধার করে। এদিকে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের ক্যাপ্টেন মিউজিয়ামে এসে এসএনকে জিজ্ঞাসাবাদ করে, কারণ এসএনের কোম্পানির নাম সে আগে কখনো শোনেনি, তাই তার একটু সন্দেহ হচ্ছিল।
তবে অথরিটি তখন এসএনের পক্ষ নিয়ে বলে সে তো হার্টটা প্রোটেক্ট করার চেষ্টা করেছিল। এরই মধ্যে আবার ক্যাপ্টেনের কাছে ফোন আসে যে অপরাধীরা ধরা পড়েছে এবং হাড়ও উদ্ধার হয়েছে। তাই ক্যাপ্টেন হার্টটা ল্যাবে পাঠিয়ে আসল কিনা টেস্ট করতে বলে, আর এসএনকেও সন্দেহ করার কোনো কারণ না পেয়ে সাধারণ চেকিং করে ছেড়ে দেয়। তো এসএন সেখান থেকে বের হয়ে যায় এবং রাতে ক্লিনার হয়ে আবারও মিউজিয়ামে ফিরে আসে। এরপরে সে ক্লিনিং শেষ করে ডাস্টবিনের ময়লা সংগ্রহ করে বাইরে আসে এবং ময়লার মধ্য থেকে আসল হাটটা বের করে সেটা নিয়ে হাসতে হাসতে চলে যায়। আসলে গত রাতে ভিনসেন্ট আর কেভিন যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে তখন এসএন তার পকেটে থাকা নকল হাড়ের সাথে আসল হাড়টা বদলে নেয়, আর আসল হাড়টা মিউজিয়ামের একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, যাতে পরে ক্লিনিং এর সময় এসে সে হাড়টা সংগ্রহ করে নিতে পারে। একেবারে পারফেক্ট প্ল্যান, তাই না? কিন্তু এই প্ল্যানটা সে একদিনে করেনি, বরং সে গত 25 বছর ধরে এই হাড়টা পাওয়ার জন্য প্ল্যান করছিল। কিন্তু কেন? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 25 বছর আগে। তখন এসএনের বাবা বাবাকার পেলিগ্রিনি ফ্যামিলিতে ড্রাইভারির চাকরি করত, আর রানীর এই হাড়টা পেলিগ্রিনি ফ্যামিলিরই সম্পত্তি ছিল। যাই হোক, এসএনের বাবা অত্যন্ত সৎ এবং প্রভুভক্তির সাথে নিজের দায়িত্ব পালন করত। তো একদিন মিসেস পেলিগ্রিনি এসএনের বাবাকে বলে তাদের হোম লাইব্রেরিতে অনেক বই আছে, তিনি চাইলে পড়ার জন্য বই নিয়ে যেতে পারেন। এসএনের বাবা তাই এসএনের জন্য আর্সেন লুপা নামের একটা বই নিয়ে যায়। আর এর কিছুদিন পরে মিস্টার পেলিগ্রিনি এসএনের বাবার নামে হাড় চুরির অভিযোগ আনেন, ফলে মিথ্যা অভিযোগে তাকে জেলে যেতে হয়। এরপরে ছোট্ট এসএন একদিন জেলে বাবার সাথে দেখা করতে গিয়ে দেখে তিনি অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর সেখান থেকেই মূলত এসএনের এই হাড়টা পাওয়ার অদ্ভুত এক জেদ চাপে। সে 25 বছর অপেক্ষা করার পর গত এক সপ্তাহ আগে নিউজে জানতে পেরেছিল যে এই হাড়টা উদ্ধার করা হয়েছে এবং সেটা এখন লুভর মিউজিয়ামে রাখা আছে, আর সপ্তাহখানেক পরে হাড়টা নিলামে তোলা হবে। তাই এসএন প্ল্যান করে মিউজিয়ামে ক্লিনারের চাকরি নেয় এবং সেই সাথে সে নিজের ভুয়া বিজনেস প্রোফাইল তৈরি করে। এমনকি ভিনসেন্টের কাছ থেকে টাকা ধার নেওয়া তার প্ল্যানেরই অংশ ছিল। মূলত সে তাদের হেল্প পাওয়ার জন্যই টাকা ধারের বাহানা করেছিল। আর সবশেষে এসএন নিলামের আগে তার বন্ধু বেঞ্জামিনের কাছ থেকে হুবহু দেখতে একটা নকল হার বানিয়ে নেয়, আর এভাবে একটা পারফেক্ট প্ল্যানিং এর মাধ্যমে অবশেষে হারটা তার হাতে এসে পৌঁছায়। যাই হোক, ততক্ষণে এই কেসের আরেকজন ইনচার্জ ইন্সপেক্টর ইউসেফকে ল্যাব থেকে ফোন করে জানানো হয় যে তাদের উদ্ধার করা হারটা নকল। এটা শুনে সে বিচলিত হয়ে পড়ে এবং তার চোখ পড়ে ডেস্কে থাকা আর্সেন লুপিনের একটা বইয়ের দিকে, কারণ এই বইয়ের ঘটনার মতো করেই গত রাতে চুরিটা হয়েছে। সে বুঝতে পারে চোর নিশ্চয়ই আর্সেন লুপিন থেকে অনুপ্রাণিত। এদিকে সিন শিফট হয়ে এসএনকে দেখা যায়। পরের দিন যেহেতু শনিবার ছিল, তাই আজকে তার ছেলের সাথে দেখা করার কথা ছিল। তাই সে ছেলের সাথে দেখা করে এবং তাকে নিয়ে ঘুরতে বের হয়। এসএন ছেলেকে আর্সেন লুপিনের সেই বইটা দেয় যেটা তার বাবা তাকে 25 বছর আগে দিয়েছিল। মূলত এই বইটাই এসএনের জীবনকে বদলে দিয়েছিল।